নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকলে কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এটা জন্মাষ্টমীর ভিডিও। দেখুন কি সুন্দর আলপনা হয়েছে। এখানে আমরা এবার গোপালকে স্নান করিয়ে দিচ্ছি, তাকে দই মাখানো হচ্ছে। এখানে টোটাল 5টা গোপাল আছে এবং শেষে আর একটা গোপালকে দেখাবো। গোপাল এখন দই মাখছে, কি সুন্দর লাগছে না? আচ্ছা, এই জন্মাষ্টমীর দিনে কে কিরকমভাবে কাটালে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে একটা ছোট্ট পুচকে গোপাল আছে, তারপরে তার থেকে একটু বড় গোপাল আছে, তার থেকে আর একটা একটু বড় গোপাল আছে, আর তার থেকে আর একটা একটু বড় গোপাল আছে, আর একটা মাটির গোপাল আছে। 5 জনকেই খুব সুন্দর লাগছে আজকে। এবারে দুধ, ঘি, মধু, তুলসী পাতা, গঙ্গা জল সব কিছু একসাথে নিয়ে নেবো একটা ঘটিতে। তারপরে ফুল দেব, দিয়ে এবার গোপালকে স্নান করানো হচ্ছে। দেখুন গোপালকে কি মিষ্টি লাগছে না? আমার তো খুব মিষ্টি লাগে। এইবারে ওদেরকে ভালো করে এমনি জল দিয়ে স্নান করিয়ে দেওয়া হচ্ছে, কারণ দইটা ভালো করে উঠছে না, ভালো করে ওই কারণে জল দিয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এবারে গোপালকে ভালো করে গা মুছিয়ে নেওয়া হচ্ছে, যাতে ওরা একটুও যাতে না ঠান্ডা লাগে। এবার একে একে সকলকেই তাই করা হবে।
এবার ওদের জামা পরিয়ে দেওয়া হচ্ছে। এত মিষ্টি লাগছিল জামা পরিয়ে দেওয়ার পরে যে কি বলবো, আপনারা দেখতে থাকুন। আর একটা গোপালকে জামা পরিয়ে দেওয়া হলো। এখানে অদ্ভুতভাবে জামার তার সাজসজ্জা কোনোটাই ম্যাচিং করে কেনা হয়নি, কিন্তু প্রত্যেকটা গোপালেরই ম্যাচিং হয়ে গেছিল কিছু না কিছুর সাথে তার জামার রং। ছোট্ট গোপাল দুটোকে দেখুন কি কিউট লাগছে না? ওহো, আমার তো মনে হচ্ছে এত কিউট লাগছে যে কি বলবো। আর আমাদের এই গোপালটাকে জামা পরানো নিয়ে বৌদি কনফিউজ ছিল, এইটা পরাবে না ওটা পরাবে। শেষমেশ একটা গ্রিন কালারের জামা পরিয়েছিল, আপনারা দেখতেই পাবেন ভিডিওতে। এখানে গোপালের সাজসজ্জা চলছে, তার কানের দুল পরানো হচ্ছে, গলায় মালা পরানো হচ্ছে। এবার মুকুট পরানো হলো। এইবার চুড়ি পরানো হচ্ছে। যেমন দেখুন, এর এই চুড়ির সাথে এর গলার হার ম্যাচিং করে গেছে, এরও ম্যাচিং করেছে মুকুটের সাথে পিঙ্ক কালারের জামা। আর ওই যে ওইদিকে যে স্কাই ব্লু কালারের আর রেড কালারের মতো আছে, ওরও মুকুটের সাথে ওর জামার কালার ম্যাচ করেছে, ওর চোখের কালারের সাথে জামার কালার ম্যাচ করেছে। কিন্তু এটা অদ্ভুতভাবে হয়েছে। বৌদি বলছিল যে কিনেছে আলাদা আলাদা, কিন্তু অদ্ভুতভাবে এটা হয়েছে। আর আপনাদের এই কথাটা বলে রাখি যে এই যে গোপালের ভিডিওটা দেখছেন, এত সুন্দর করে সাজানো, এত সুন্দরই করা, এটা কিন্তু আমার বাড়ির গোপাল নয়, এটা আমি যাদের বাড়ি পড়াতে যাই তাদের বাড়ির গোপাল। আসলে আমি আমার বাড়ির গোপালকে যখন পুজো হয়েছে আমি করেছি, তখন আসলে ভিডিও করার মতো আমি ভিডিও কি করে করব আর কি করে পুজো করব, আমার আসলে স্ট্যান্ড নেই, তাই আমি নিজের বাড়ির গোপালের ভিডিও করতে পারিনি তখন। তো আমি যখন আমার বাড়ির পুজো হওয়ার পরে আমি প্রসাদ নিয়ে বৌদিদের বাড়ি যাই, তখন বৌদিদের পুজো হয়নি। তো দেখে আমি ভাবলাম ঠিক আছে, তা একটা জন্মাষ্টমীর ভিডিও আমি করতে পারলাম না, আমার ভিডিওটা কেউ তো করে দিতে পারিনি আর আমিও করতে পারিনি, তাহলে এটাই করা যাক। বৌদি যখন এত সুন্দর করে সাজাচ্ছে, আমি তাহলে বৌদির বাড়ির যখন গোপালকে এত সুন্দর করে বৌদি সাজাচ্ছে, তাহলে বৌদিরই গোপালের ভিডিও আজকে করি। গোপাল তো একই, সে আমার বাড়ির হোক আর বৌদির বাড়ির হোক, ঈশ্বর তো এক না, আমরা আলাদা আলাদা মূর্তিতে পুজো করি। যাই হোক, দেখতে থাকুন বৌদি কত সুন্দর করে আরও সাজায়। এখানে তুলসী পত্র চন্দন দিয়ে দিচ্ছে গোপালকে।
ভিডিওর শেষের দিকে আমি আমার বাড়ির গোপালটাকে দেখাবো। অবশ্য তখন সেরকম সাজসজ্জা ছিল না, রাত্রিরে শুতে যাওয়ার আগের সেটা ভিডিও ছিল। তো ঠিক আছে, আমি দেখাবো আমার বাড়ির গোপালটাকেও। এখানে অদ্ভুত ব্যাপার যে এতগুলো গোপাল, সবার মনে একটা প্রশ্ন আসবে, বৌদির বাড়িতে এতগুলো গোপাল কেন? বৌদিদের বাড়িতে 5 সদস্য, 5 সদস্যর একটা একটা করে গোপাল, বৌদি তো তাই বলে। তো দেখতে থাকুন। এখানে গোপালকে খেতে দেওয়া হয়ে গেছে, তার পছন্দের কিছু খাবার। কি মিষ্টি লাগছে না গোপালদেরকে? যে এই ফুলের মুকুটটা বৌদি প্রথমে পরাচ্ছিল না, এটা ভারী তো, বলছে গোপালের লাগবে, তো ফটো তোলার জন্য একটু পরানো হয়েছিল। আর এই হচ্ছে আমার বাড়ির গোপাল, দেখুন কি মিষ্টি লাগছে না? ওকে অবশ্য এখন সব ওর কাছ থেকে সব পরিষ্কার করে দেওয়া হয়েছে। রাত্রিরে শুতে যাওয়ার আগের এই ভিডিওটা আমি করেছি, তো দেখুন কেমন লাগছেন জানাবেন। সব হয়ে যাওয়ার পরে আমি প্রসাদ খেতে বসেছি, আমাদের বাড়ির আর বৌদির বাড়ির মিলিয়ে। এই খিচুড়ি ভোগ প্রসাদটা আমাদের বাড়ি দেওয়া হয়েছিল আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজ তবে আসি। আমার ভিডিও আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।